রাজধানী সহ সারা দেশে ঢিলেঢালা লকডাউন, বেড়েছে ব্যক্তিগত গাড়ি চলাচল, মার্কেট খোলার দাবিতে বিক্ষোভ। অপ্রয়োজনে বাইরে বের হওয়ায় জরিমানা, মাঠে তৎপর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। টেনে তোলা হয়েছে শীতলক্ষ্যায় ডুবে যাওয়া লঞ্চ, এখন পর্যন্ত 25 মৃতদেহ উদ্ধার। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ দুপুর 2টার 21 সংবাদে, সাথে আছি আমি আশা সাবিরা। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। অনেকটা ঢিলেঢালাভাবেই চলছে সপ্তাহ জুড়ে সারা দেশে লকডাউনের প্রথম দিন। সব ধরনের গণপরিবহন বন্ধের কথা থাকলেও রাজধানীর প্রধান প্রধান সড়কে বাস চলাচল করেছে। বেড়েছে ব্যক্তিগত গাড়ির সংখ্যাও। তুচ্ছ প্রয়োজনে ইচ্ছে মতো ঘরের বাইরে বের হয়েছে সাধারণ মানুষ। নেই স্বাস্থ্যবিধি মেনে চলার ন্যূনতম চিহ্ন। এমনকি শপিং মল খোলা রাখার দাবিতে বিক্ষোভের ঘটনাও ঘটেছে। রিপোর্টে আরও জানাচ্ছেন মোহাম্মদ নুরুন নবী। করোনা সংক্রমণের বিস্তার রোধে সারা দেশে লকডাউন, অথচ রাজধানী ঢাকার এই চিত্র দেখে কি সেটা বুঝবার কোনো উপায় আছে? জরুরি প্রয়োজন ছাড়া নাগরিকদের বাইরে যেতে নিষেধ করা হলেও এর থোড়াই কেয়ার করছে না কেউই। মাস্ক ব্যবহার, সামাজিক দূরত্ব বজায় রাখা সহ স্বাস্থ্যবিধি মেনে চলার বালাই নেই। গত বছর যেভাবে লকডাউন হয়েছে, আমি বাইরে বেরিয়েছিলাম, কেউ ছিল না, বাট এবার সম্পূর্ণ আলাদা। মানুষ যার জায়গা সবাই বের হয়েছে, দোকানপাট দেখছি খোলা আছে। 10 জন 5 জন 6 জন 7 জন সব এক জায়গায় মাস্ক ছাড়া লোকজন দাঁড়ানো থাকে। ওই লোকজন নিয়ম তো মানতেছে না, কোনো প্রশাসন নাই, কেউ নাই, কোনো পুলিশ টুলিশ কেউ নাই। সব ধরনের গণপরিবহন বন্ধের কথা থাকলেও প্রধান প্রধান সড়কে বাস চলাচল করতে দেখা গেছে। এমনকি বেড়েছে ব্যক্তিগত গাড়ির সংখ্যাও। যখন গাড়ি আমাদের কাছে চাবি থাকে, মালিকদের আমাদের জমা দিতে হবে। এটা বাইরেই আর না বাইরেই পারমানেন্ট গাড়ি চালাই, আমার মনে করেন যে বাইরে হয় লাগে, না হলে মালিক ভাড়া জমা চাইবো। বাদ বিলের মনে করেন 150 টাকা দিতে হয়, কারণ আমরা গরিব মানুষ, আমাকে এনে ফ্যামিলি না, কই পাবো। কথা ছিল সরকারি বেসরকারি প্রতিষ্ঠান নিজস্ব পরিবহনে জনবল সীমিত করে কার্যক্রম পরিচালনা করবে, কিন্তু সড়কে অনেক অফিসগামী মানুষকে ভোগান্তিতে পড়তে দেখা গেছে। সরকার দিয়েছে ঠিকই, আজকে প্রথম লকডাউন, অফিস আদালত তো আর বন্ধ দেয় নাই, এই জন্য লকডাউনটা ঠিকভাবে হচ্ছে না। উন্মুক্ত স্থানে কাঁচা বাজার ও স্বাস্থ্যবিধি মেনে নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি কেনাবেচা করার কথা থাকলেও সেখানে কাউকে যেতেই দেখা যায়নি। আমাকে মাছ বাজার বাইরে নামাইতেছে, আর তরকারি বাজার তরকারি আছে, আর মুরগি ভিতরে, মুদি ভিতরে। শুধু তাই নয়, নিউ মার্কেট এলাকায় মার্কেট খোলা রাখার দাবিতে বিক্ষোভ দেখিয়েছে ব্যবসায়ীরা। জীবনের ঝুঁকি যতই থাকুক, ব্যবসা করার অনুমতি চান তারা। নিউ মার্কেট এলাকার যে দোকান ব্যবসায়ী, মালিক, কর্মচারী যারা আছেন, মিছিল বা বিক্ষোভ করেছেন। এই যখন প্রথম দিনের মাঠের চিত্র, তখন প্রশ্ন এসেই যায় লকডাউনের সুফল কতটা মিলবে। মোহাম্মদ নুরুন নবী, 21 টেলিভিশন, ঢাকা। এদিকে দেশের বিভিন্ন স্থানেও চলছে ঢিলেঢালা লকডাউন। স্বাস্থ্যবিধি মানছেন না অধিকাংশ মানুষ। নরসিংদীতে সকাল থেকে ঢাকা সিলেট মহাসড়কে দূরপাল্লার গণপরিবহন চলাচল করতে দেখা গেছে। তবে যাত্রীর চাপ ছিল কম। শহরের দোকানপাট বন্ধ থাকলেও রাস্তায় চলাচল করছে জনসাধারণ ও ছোট ছোট যানবাহন। গাজীপুরের ঢাকা টাঙ্গাইল সড়কে চন্দ্রাসহ বিভিন্ন স্থানে সকাল থেকে বিচ্ছিন্নভাবে কিছু কিছু যাত্রীবাহী যানবাহন চলাচল করতে দেখা গেছে। স্বাস্থ্যবিধিকে তোয়াক্কা না করে চালকদের যানবাহন চালাতে দেখা গেছে। নাটোরে বাস চলাচল না করলেও চলাচল করছে ছোট ছোট যানবাহন। কোনো নিয়ম নীতির তোয়াক্কা না করে ঘর থেকে বের হয়ে আসছে মানুষ। মোড়ের চায় স্টলগুলোতে চলছে আড্ডা। কুষ্টিয়ায় কাল থেকে বিভিন্ন রুটের বেশ কিছু বাস ছেড়ে যেতে দেখা যায়। ব্যাটারি চালিত রিক্সা ও ইজি বাইক চলছে আগের মতোই। খাগড়াছড়িতে লকডাউনের প্রথম দিনে বাজারে ইজি বাইক চালিত গাড়িগুলো দেখা গিয়েছে। প্রশাসনের উদ্যোগে মাস্ক পরতে ও বাজারে ভিড় না করতে মাইকিং করা হচ্ছে। ফেনীতে পরিবহন কম থাকায় বিপাকে পড়েছেন অফিস যাত্রীরা। রাজশাহী থেকে সহকর্মী বদরুল হাসান লিটন জানাচ্ছেন সেখানকার লকডাউনের খবরাখবর। সকাল থেকেই রাজশাহীতে অনেকটা ঢিলেঢালাভাবেই লকডাউন শুরু হয়েছে। রাস্তায় প্রচুর পরিমাণ
যানবাহন বিশেষ করে ছোট যানবাহন চলতে দেখা গেছে, লোকজনকেও ঘরের বাইরে বের হতে দেখা গেছে। বিভিন্ন মোড়ে মোড়ে পুলিশ চেকপোস্ট বসিয়ে মানুষকে সচেতন করার চেষ্টা করেছেন তারা যেন ঘরের বাইরে বের না হয়। এছাড়াও আপনাদের জানিয়ে রাখি যে আজকে রাজশাহী সাহেববাজার এলাকায় ব্যবসায়ীরা তাদের মার্কেট খুলে রাখার জন্য বিক্ষোভ করেছে। সকাল 11টা থেকে 12টা পর্যন্ত তারা সড়ক অবরোধ করে বিক্ষোভ করে। প্রশাসনের লোকজন তাদের আলোচনা আশ্বাস দিলে তারা সড়ক অবরোধ তুলে নিয়ে তারা চলে যায়। এই ছিল রাজশাহীর করোনা লকডাউনের সর্বশেষ পরিস্থিতি। রাজধানীতে লকডাউনের প্রথম দিনে অপ্রয়োজনে বাইরে বের হয়ে জরিমানা গুনতে হয়েছে অনেককে। স্বাস্থ্যবিধি না মানায়ও জরিমানা দিয়েছেন কেউ কেউ। র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, লকডাউনে যারা আইন ভঙ্গ করবেন তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। বিস্তারিত আহমদ বাবুর রিপোর্টে। লকডাউনের প্রথম দিনে রাজধানীর শাহবাগে অভিযান চালায় র্যাব। এ সময় বিভিন্ন ধরনের ব্যক্তিগত গাড়ি ও রিকশা যাত্রীদের সতর্ক করা হয়। যারা মাস্ক ব্যবহার করেনি তাদেরকে মাস্ক পরিয়ে দেওয়া হয়। পাশাপাশি যারা সঠিক কারণ বলতে পারেনি তাদেরকে করা হয় জরিমানা। সামনে পরবর্তী থেকে ঠিক আছে মাস্ক নিয়ে তারপর বাসা থেকে বের হওয়া দরকার, না হলে এই যে জরিমানার মুখে আবার সম্মুখীন হইতে হইব। গরমে নিতে একটু নিঃশ্বাস একটু সমস্যা স্যার, এই জন্য পরে গেছে পোতা পাইলে একটা নিয়ে নেবো আর কি। ইউকে ভিসার জন্য এম্বাসিতে গিয়েছিলাম গুলশান 2-এ। তারা তো আমাদের একটা মেসেজ দিবে যে আজকে বন্ধ থাকবে। র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, লকডাউনে করোনা ভাইরাসের সংক্রমণ রোধে সরকারের নির্দেশনা যারা মানছে না তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। লকডাউন সহ অন্যান্য যে স্বাস্থ্যবিধি মেনে চলার কথা বলা হয়েছে, এটা যারা ভায়োলেট করবে তাদের বিরুদ্ধে কিন্তু কঠিন থেকে কঠোরতর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এর আগে শাহবাগ মোড়ে লকডাউন বিধিভঙ্গকারীদের বিরুদ্ধে অভিযান চালায় পুলিশ। এ সময় সঠিক কারণ ছাড়া বাইরে আসাদের জরিমানা করা হয়। করোনা সংক্রমণ রোধে লকডাউন বিধি মেনে চলতে নগরবাসীর প্রতি আহ্বান জানায় পুলিশ। আহমদ বাবু, 21 টেলিভিশন, ঢাকা। রমজানে অফিস সময় সকাল 9টা থেকে বিকেল 3:30 পর্যন্ত নির্ধারণ করেছে মন্ত্রিসভা। সচিবালয়ে মন্ত্রিসভা বৈঠকে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এতে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে রমজানের সরকারি ও আধা সরকারি এবং স্বায়ত্তশাসিত ও আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের অফিস সময়সূচি অনুমোদন দেওয়া হয়। এছাড়া চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ আইন 2021, বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন আইন 2021-এর খসড়া চূড়ান্ত অনুমোদন দেয় মন্ত্রিসভা। খেতাবপ্রাপ্ত যুদ্ধাহত ও শহীদ বীর মুক্তিযোদ্ধা পরিবারকে উৎসব ভাতাদি প্রদানের প্রস্তাবও অনুমোদন দেওয়া হয় মন্ত্রিসভায়। নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীতে লঞ্চ ডুবির ঘটনায় আজ আরও 20 জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে অভিযানে। টেনে তোলা হয়েছে ডুবন্ত লঞ্চটি। নিখোঁজদের সন্ধানে ভোর 6টা থেকে আবারও অভিযান শুরু করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। দুপুরে উদ্ধার অভিযানে যোগ দেন নৌবাহিনীর ডুবুরিরা। এখন পর্যন্ত 25 জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এই দুর্ঘটনায় 2টি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। রোববার নারায়ণগঞ্জ লঞ্চঘাট থেকে এমভি হাবিব আল হাসান নামে যাত্রীবাহী লঞ্চটি মুন্সিগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে যায়। বিকেল 5:30টার দিকে শীতলক্ষ্যা নদীর সৈয়দপুর কয়লাঘাট এলাকায় পৌঁছালে লাইটার জাহাজের ধাক্কায় 50 যাত্রী নিয়ে লঞ্চটি ডুবে যায়। এরপর সাঁতরে 20 জন তীরে উঠতে সক্ষম হন। নিচ্ছি প্রিমিয়ার ব্যাংক লিমিটেড সংবাদ বিরতি। নো মাস্ক নো সার্ভিস বিধি মেনে চলুন, সুস্থ থাকুন। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। 8 এপ্রিল থেকে করোনার টিকার দ্বিতীয় ডোজ দেওয়া শুরু, জানালেন স্বাস্থ্য মহাপরিচালক। আবারও আমন্ত্রণ দুপুর 2টার 21 সংবাদে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত আফগানিস্তানের বিদায়ী রাষ্ট্রদূত আব্দুল কাইয়ুম মালিকজাদ। সকালে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আফগান রাষ্ট্রদূত সাক্ষাৎ করেন। এ সময় তিনি দুই দেশের পারস্পরিক আর্থসামাজিক সম্পর্ক উন্নয়নে নেওয়া পদক্ষেপ বাস্তবায়নে আন্তরিক হবার আহ্বান জানান। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিদায়ী রাষ্ট্রদূতকে বই উপহার দেন। সাক্ষাতে অন্যদের মধ্যে প্রধানমন্ত্রী কার্যালয়ের মুখ্য সচিব ও প্রেস সচিব উপস্থিত ছিলেন।
8 এপ্রিল থেকে করোনা ভাইরাস প্রতিরোধী টিকার দ্বিতীয় ডোজ দেওয়া শুরু হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডাক্তার আবুল বাশার মোহাম্মদ খুরশিদ আলম। মানিকগঞ্জ সার্কিট হাউসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি আরও জানান, প্রথম ডোজের ভ্যাকসিন দেওয়া বন্ধ হবে না। এর আগে স্বাস্থ্য মহাপরিচালক মানিকগঞ্জ সদর হাসপাতালের নতুন ভবনে 60 শয্যার করোনা ইউনিট এবং সেন্ট্রাল অক্সিজেন কার্যক্রম কাজ পরিদর্শন করেন। প্রথম ডোজ দেওয়া চলবে এবং ইনশাল্লাহ 8 তারিখ থেকে আমরা সেকেন্ড ডোজ দেওয়া শুরু করব, সেটার প্ল্যান প্রোগ্রাম আমাদের হয়ে গেছে। নতুন ভ্যাকসিন আমরা খবর পেয়েছি, গতকালও আমাদের কাছে খবর আছে যে ভ্যাকসিনকো বলেছে যে এটা তারা সময় মতনই আমাদেরকে দিতে পারবে। আর এরই সাথে শেষ করছি দুপুর 2টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। রাজধানী সহ সারা দেশে ঢিলে ঢালা লকডাউন, বেড়েছে ব্যক্তিগত গাড়ি চলাচল, মার্কেট খোলার দাবিতে বিক্ষোভ। অপ্রয়োজনে বাইরে বের হওয়ায় জরিমানা, মাঠে তৎপর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ট্রেনে তোলা হয়েছে শীতলক্ষ্যায় ডুবে যাওয়া লঞ্চ, এখন পর্যন্ত 27 মৃতদেহ উদ্ধার। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/2124 অনলাইনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। বিকেল 4টায় 21 সংবাদ শিরোনাম দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।